1 বছর আগে নাকি রাস্তা ঠিক করা হয়েছিল, রাস্তা 1 বছরের মধ্যে বেহাল হয়ে গেছে। ভাবুন, ঝাড়গ্রামের রাস্তার ছবিটা দেখলেই বুঝতে পারবেন কি অবস্থা সেখানে। শিলদা ভেদাকুই পর্যন্ত রাস্তার অবস্থা এটা। যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আর এই রাস্তাটা কিন্তু কম নয়, 8 কিলোমিটার রাস্তা প্রায়, বড় বড় খানাখন্দ, গর্ত। রাজু রয়েছে আমার সঙ্গে। রাজু, 1 বছরের মধ্যে রাস্তার এরকম অবস্থা, মানে নিম্নমানের সামগ্রী যে ব্যবহার করা হয়েছিল তা বলার অপেক্ষাই রাখে নাই, তো ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। একদমই, কারণ এখানে ঝুঁকির পারাপারি করতে হচ্ছে। মূলত 1 বছরও যায়নি, এই রাস্তা খানাখন্দে পরিণত হয়েছে। মূলত আগের যে সরকার, অর্থাৎ তৃণমূল সরকারের আমলে এই রাস্তা নির্মাণ করা হয়েছিল এবং তৃণমূল সরকারের আমলেই দেখা গেছে একাধিক জায়গায় যে রাস্তা নির্মাণ হয়েছে, যে সমস্ত কাজগুলি হয়েছে সেই সমস্ত কাজে নিম্নমানের সামগ্রী দিয়ে ব্যাপকভাবে দুর্নীতি করা হয়েছে। সেক্ষেত্রে এই শিলদার যে রাস্তাটি রয়েছে, এই রাস্তা এবছরের মধ্যেই যেভাবে খানাখন্দ তৈরি হচ্ছে তাতে বোঝাই যাচ্ছে যে যে জিনিসপত্র দিয়ে এই ঠিকাদার সংস্থা কাজ করেছিল তারা এখানে মূলত যে একেবারে, এবং সমস্যায় পড়তে হচ্ছে পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষদের। খুবই অসুবিধা হয়, বিশেষ করে বর্ষার সময় প্রচণ্ড কাদা। আর আমরা যখন স্কুল টিউশন যাই তখন তো আমাদের সাদা ড্রেস সব নোংরা হয়ে যায়। রাস্তাটা খুবই খারাপ। যদি রাস্তাটা একটু কাজ যদি হতো তাহলে খুবই ভালো হতো যাতায়াতের জন্য। সময়ে স্কুল পৌঁছাতে পারি না, টিউশন যেতে পারি না, খুব দেরি হয়ে যায়। রাস্তাটা প্রচুর খারাপ। রাস্তাটা তৈরি হয়েছে কিন্তু রাস্তাটা 1 মাসের বেশি টিকলেই নেই, এত খারাপ। খুব খারাপ কাজ হয়েছে, ভালো কাজ হয়নি, জঘন্য রাস্তা। যদি হয় 30 তারিখের মধ্যে রাস্তা তৈরি হয় খুবই ভালো। এই রাস্তাগুলো তাড়াতাড়ি যেমন হয়, প্রত্যেকটা রাস্তা যেমন ভালো হয়। দেখুন এই রাস্তাটা শুধু তৃণমূলের জমানা, 15 বছরের তো অভিযোগ। 15 বছর ধরেই নাকি রাস্তার বেহাল অবস্থা, মানে রাস্তাটা ঠিক করা হয়নি। প্রতিশ্রুতি পেয়েছে মানুষ, কিন্তু প্রতিশ্রুতি পূরণ হয়নি। এবার পরিদর্শন করে দ্রুত সারাইয়ের আশ্বাস পাওয়া গেল মন্ত্রীর তরফ থেকে। কলমা পুকুরিয়া চালতাবেড়া পর্যন্ত রাস্তার ঠিক এরকম দশা। দেখুন, তৃণমূল জমানায় প্রতিশ্রুতি সার, বেহাল রাস্তায় ঝুঁকির যাতায়াতে রীতিমতো ভোগান্তি। দ্রুত সারাইয়ের আশ্বাস কৃষি প্রতিমন্ত্রী। রাস্তা প্রচুর খারাপ, খালি বাধ্যতামূলক আমাকে রাস্তায় আসতে হয়েছে। এই রাস্তায় যদি কেউ অন্য ব্যক্তি আসে কিছু না কিছু বিপদ ঘটতে পারে। রাস্তার অবস্থা বহুত খারাপ। রাস্তার এমন অবস্থা নরসিংহপুরের, এমনি পায়ে হেঁটেও যেতে মুশকিল, মোটরসাইকেল বা 4 চাকাতে দূরে। কোনো ক্রমে 4 চাকা যায় যেতেও ভয় করে, কোনো সময় খালের দিকে উল্টে যেতে পারে সেই, এবং স্কুলের ছাত্রছাত্রীরাও যেতে পারছে না। সে জমির আইল দিয়ে যেতে হচ্ছে, কোনো সময় পড়ে যায়, বাড়ি ফিরে আসছে কিছু ছেলে হয়তো পড়ে যাচ্ছে কাদায়। যাতায়াত করা একটা পেশেন্টকে নিয়ে হসপিটালে নিয়ে যেতে প্রচুর অসুবিধা। আমি যখন ভোট প্রচারে যাই রাস্তা দেখেছি, আর তো আমাদের 2 মাসের সরকার তো আমার নজরে আছে। এলাকাবাসীর সুবিধার জন্য যত তাড়াতাড়ি করা যায় রাস্তাটা মেরামত করা হবে, খুব দ্রুত নেওয়ার দরকার আছে। আমি কথা বলে রেখেছি অলরেডি, এখনো শুরু হয়নি, এটা শুরু যেতে হয় সে ব্যবস্থা করবে। রাস্তায় বালি পাথরের আপদ, হাঁটা দায় দুর্ঘটনার ভয়, পাড়ায় পাড়ায় হয়রানির একশেষ। আপনার পাড়াতেও বালি পাথরের বিপদ? হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠান আমাদের, এলাকার নাম জানান, আপনার নাম থাকবে গোপন। হোয়াটসঅ্যাপ করুন নাম্বার 6303904117।